পেতনি দিদি, তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। তুমি কোথায় গেছিলে গো? ও বাবা, এখানে তুমি হঠাৎ এসে হাজির হয়ে গেলে। তুমি সকালেই তো দেখলাম ভোর রাত্রির দিকে তুমি ওই পুকুর থেকে মাছ তুলছিলে। তা হ্যাঁ গো, তোমার কি রাত্রির বেলাও নিস্তার নেই? অবশ্য আমরা রাত্রির বেলায় বেরোই, তবু তোমার কি সব সময় মাছ খেতে ইচ্ছে করে? হ্যাঁ, এই দেখো, মাছ খেয়ে খেয়ে তোমার চারপাশে কেমন একটা আষ্টে গন্ধের প্রলেপ তৈরি হয়েছে। তা যা বলেছো, এই দেখো আমার আলো দিয়ে সবুজ হয়ে গেছে, রংটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ গো, এটা কি ওই পুকুরের জলের রং নাকি রোজ যে মাছ ধরতে যাও? এই তুই চুপ কর। মাছ খেতে ভালো লাগলে আমি কি করব? হ্যাঁ, আমি তো এই পায়ের ওপরে ধুতিটা উঠিয়ে, মানে হাঁটুর ওপরে এই জলে গেছিলাম মাছটা ধরতে। তা পেতনি, তুই কি খাবি? আমাকেও দুটো দিও মেছো দাদা। হ্যাঁ, বহুদিন মাছ খাইনি, আমরা বাঙালি ভূত বলে কথা। তোমরা আর কি বুঝবে বাপু, মাছ ভাজা আর ভাতের কি স্বাদ। তা বুঝলে, আমাকেও দুটো দিও। তা তুমি কটা মাছ ধরলে গো সকাল থেকে? এই ধরে নে ওই ডজন খানেক মাছ আমি ধরেছি, বুঝলি। ওরে বাবা, তাই একা তো অত মাছ খেতে পারবে না। এই কি বলছিস? আমি সব মাছ একবারে সাবার করে দেবো। হ্যাঁ গো, তোমরা যে এত মাছ খাও, তোমাদের গলায় কাঁটা ফোটে না? দৌড়া, আমি তো ওই বেড়ালের মতো, আমি প্রচুর কাঁটা চিবিয়ে খেয়ে নিতে পারি, বুঝতে পেরেছিস? গোটা মাছটা একবারে মুখে ঢুকিয়ে কাঁটা সমেত খেয়ে নেবো, দেখবি। যাকে তোমাকে এখন আর এসব দেখাতে হবে না, তুমি এক কাজ করো দেখি, যাও যাও মাছগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে ভেজে রাখো। তুমি আর আমি আজকে দুপুরবেলা ওই মাছ দিয়ে, মাছের তেল দিয়ে ভাত খাবো, বুঝেছো? কতদিন খাইনি, সেই মনীষী থাকাকালীন খেয়েছিলাম। হ্যাঁ রে, মাছ কেটে বেছে আবার ধুতে হবে? কি বলিস রে বাপু, আমি তো কাঁচা মাছই চিবিয়ে কচকচ করে খেয়ে নি, অতকে খাটনি করবে? দূর হা, এই এক হয়েছে। আমরা ভূত হওয়ার পর তোমরা জানি না কেন বাপু এই মাছ মোজগুলো টেনে টুনে খেয়ে নাও, বিরক্তিকর। হ্যাঁ, সুন্দর করে ভদ্রভাবে খেতে পারো না? তাতে তোমাদের কি প্রবলেম হয় গো? এই শোনো, তুমি মাছগুলো আজকে কেটে বেছে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে রাখবে। হ্যাঁ, আমি এরকম কাঁচা মাছ খাবো না বাপু, আমার পেটে প্রবলেম হয়। তুমি যাও দেখিনি, এখন যাও। এই তুই চল আমার সঙ্গে, ঘরে যাবি। এই এই মা, তুই সকালবেলা কোথায় ছিলিস? তোকে তো আমি অনেকক্ষণ থেকে খুঁজি। এই দেখো, মাঝখানে আবার এসে টপকে পড়লো। হ্যাঁ রে পিশাচ, তুই কোথায় ছিলি সকাল থেকে? আরে বাবা, আমাকে তো ওই একজন ডেকে পাঠিয়েছিল। আরে জানো না আমাদের কত রকম কাজকর্ম করতে হয়। হ্যাঁ, ও পেতনি দিদি জানে, ওসব তোমার জেনে কাজ নেই। তো সেখানে ডেকে পাঠিয়েছিল। হ্যাঁ, ওই ওই আমাদেরকে, আরে বাবা ওই যে বলো না, কি যেন বলে ওটাকে, ওই যে কি পাত্রে পাত্রে খেতে দেয় না আমাদের, হ্যাঁ ওখানে খেতে মেতে দিয়েছিল। তা খাওয়ার লোভ তো আর ছাড়তে পারি না বাপু, সেখানে গেছিলুম খেতে। সকালবেলা জল খাবারটা হয়ে গেল। ও পেতনি দিদি, বলছি আমাদের জন্য দুপুরবেলা কিছু বন্দোবস্ত রেখেছো তো? তোর কথা আর বলিস নি, নোংরা কোথাকারে, তোদের খাওয়া দাওয়া দেখলে বাপু আমার বিঘ্নি আসে। হ্যাঁ, তোরা কি করে খাস রে? তোরাও তো একটা সময় মানুষ ছিলিস নাকি? যাকে বাপু, তোর সঙ্গে সব কথা বাড়িয়ে লাভ নেই। তা তুই হঠাৎ এখানে এলি কেন? আরে তোমাকে একটা কথা বলতে এলাম। তা কি কথা? হ্যাঁ, তুমি তুমি হঠাৎ পেতনি দিদিকে কি কথা বলতে এলে? আরে পেতনি দিদি, শোনো শোনো, তোমার সাথে একটা কাজ নিয়ে ডিসকাস রয়েছে। হ্যাঁ, কাজটা খুব কঠিন কাজ, আমি তোমার সাথে পরে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোর আবার কাজ, সেটা আবার কঠিন কাজ। তা কঠিন কাজ নিস কেন বাপু? হ্যাঁ, তা ভালো করে বল দেখিনি, তোর ব্যাপারটা কি, তুই কি চাইছিস? বললাম না পরে বলবো, মনীষীদের সামনে বলা যাবে না। এই এই
বেআক্কেল কোথাকারের। মনীষী তো কি হয়েছে? হ্যাঁ, মনীষী তো কি হয়েছে? আমি তো তোদের রানীমা নাকি? হ্যাঁ আমি, আরে বাবা রানীমা, আপনি বুঝতে পারবেন না ব্যাপারটা। এসব ভূত প্রেতের ব্যাপার, এসবের মধ্যে আপনি ঢুকবেন না। আপনার নিজের ভয়ও করবে, গা ঘিন ঘিন করবে, বুঝেছেন? সেই জন্যই বলছিলাম আর কি। তা অনেকদিন রাজামশাইকে দেখতে পাচ্ছি না। তোদের রাজামশাইয়ের কথা আর বলিস না তো, সেই কবে থেকে ধ্যানে বসেছেন উনি নাকি বৈরাগ্যে যাবেন। দূর হা, মরণ দশা। আমি বলেছি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। ওই বুড়ো, যাক বাবা, ওই সব কথা আমি আর বলতে চাই না এখানে, বুঝলি? দেখ, আমি তো বেঁচে আছি বল। হ্যাঁ, যতদিন না মরার টিকিটটা কাটছি ততদিন তো মরতে পারছি না। হ্যাঁ, তো মরেও আমি এখানেই থাকবো। তো তোদের সঙ্গে তো এখনই আমি অর্ধেক ভূত হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এই লোকটা সকাল থেকে, হ্যাঁ, খালি বসে বসে হুকুম করবে আর বলবে আমি আমি ধ্যান করছি। হ্যাঁ, ধ্যানের ফাঁকে ফাঁকে উঠে কে খেতে চায় রে? হ্যাঁ, এসব ভণ্ডামি আমি বুঝি না। হ্যাঁ, আমি কথার মধ্যে কথা বলেছিলুম, আমাকে তো কোনোদিন কিছু তুমি দাওনি। তা এখন একটা কাজ করো, তুমি আমাকে একটা বেনারসি কিনে দাও। হ্যাঁ, নতুন বিয়ে বাড়ি, হ্যাঁ, তা পার্টি, তো ওখানে যাবো আর কি। তাই এ বাবা, তুমি জানো তুমি এখানে এরম ভাবে দাঁড়িয়ে আছো আর ওদিকে তোমার বয়ফ্রেন্ড তোমাকে খুঁজছে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। সে কে? এই দূর হ, সেও তো মরে ভূত হয়ে গেছে। সে খুঁজতে খুঁজতে তোমাকে এখানে এসেছে। ও ভেতনি দিদি, শোনো না, ওদিকে তো দাদু আর ঠাকুমার মধ্যে তুমুল ঝগড়া লেগেছে গো। হ্যাঁ, ঝগড়া লেগেছে? কার সাথে? রানীমার সাথে রাজামশাইয়ের? হ্যাঁ, তাই ভাবি ওদিক থেকে এত কেওকা চালের শব্দ আসছে কেন? তা আবার কি নিয়ে ঝগড়া লাগলো? এই তো রানীমা বললো রাজামশাই নাকি বৈরাগ্যে চলে গেছে, ধ্যান ফ্যান করে। কি নাকি শাড়ি গয়না চেয়েছিল, নাকি পার্টিতে পরার ড্রেস চেয়েছিল, সেই নিয়ে রাজামশাইয়ের সঙ্গে তুমুল অশান্তি হয়েছে। রাজামশাই বাবু বড় কিপটে, দেবে না বলেছে। আরে হ্যাঁ, সেই জন্যেই তো ওদিকে ঠাকুমা আর দাদুর মধ্যে বিরাট ক্যাচাল লেগেছে, বুঝেছো? হ্যাঁ, সে ওর বেঁচে থাকাকালীন সে সমস্ত জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে বাপু। হ্যাঁ, মরে যাওয়ার পর মনে থাকে গো পেতনি দিদি? হ্যাঁ, সব মনে থাকে। প্রথম কিছু মনে পড়ে না, তারপর আস্তে আস্তে যত স্মৃতিশক্তি ভালো হয় সব মনে পড়ে। সে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, চল দেখে আসি। আরে বাপু, এর বয়ফ্রেন্ড তো একে খুঁজছে, একে বলতে এলুম, এ তো গাজনি হয়ে গেছে, পুরো ভূতেদের গাজনি। ধুর বাপু, এই কে যেন আওয়াজ করছে। এই, কে আওয়াজ করছিস রে শাঁখের? জানিস না শাঁখের আওয়াজে আমরা ভয় পাই? পুজো দিচ্ছে আর শাঁখের আওয়াজ করছে। আরে বাপু, ধীরে সুস্থে কর না। আমরা যে পার্টি করছি, তোদেরকে গিয়ে কি 10 বার ভূতের গান শুনিয়ে জ্বালাচ্ছি? এই মনীষীগুলোর বড় বাঁধে স্বভাব হয়েছে কিন্তু। হ্যাঁ, বলে দিচ্ছি, কিছুই মানছে না আজকাল। কোন দিন দেবো গিয়ে ঘাটটা মোটকে রাত্রির বেলা এই পার্টি করে 4টি গান বাজিয়ে মানুষের ঘুমের তো ব্যাঘাত করেই, আমাদের এই ভূতেদের মধ্যে ওদের আতঙ্ক ছড়িয়ে গেছে। সারা রাত অত আওয়াজ করলে আমরা কি করে নিশ্চিন্তে ঘুরে বেড়াবো বাপু? আর এই যত পার্টি, যত অনুষ্ঠান, শীতকালের পিকনিক, জন্মদিন, হ্যাঁ, সব করবে ওই বসে ছাদে আর না হলে ব্যাংকোয়েটে। আরে বাবা, আমরা তো ওই সমস্ত জায়গার আশেপাশে রাত্রিবেলা নির্জনে একটু ঘোরাঘুরি করি। হ্যাঁ, তোরা যেমন দিনের বেলা ঘুরতে বেরোস, আমরা তো রাতের বেলা ঘুরতে বেরোই। তো অত যদি আওয়াজ করিস, আলো জ্বালিস, আমরা কি রাতে একটু নিশ্চিন্তে ঘুরতে পারবো? এই দেখো, এই গাজনিকে নিয়ে হয়েছে আরো জ্বালা। ওরে গাজনি, তোর বর তোকে ডাকছিল রে, মানে বয়ফ্রেন্ড তোকে দেখা করবে বলে তোর সঙ্গে সেই কোথা থেকে এসেছে। ও তো ভ্যাম্পায়ার হয়ে গেছে, তো যা গিয়ে দেখা করে আয়। হ্যাঁ, যাচ্ছি। তা ওকে এখানেই বলো না আসতে। হ্যাঁ, আমি দেখা করে নেবো। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি ঝগড়া মেটাতে। ওকে বলে দিচ্ছি তোর সঙ্গে এসে দেখা করে যাবে। এই বাবলু, চ। এই দেখো যাবো কি? এই, তুমি আবার কোথা থেকে এলে শুনি শাকচুন্নি দিদি? হ্যাঁ, এই শোনো, তোমাকে না বলেছি কতদিন
হ্যাঁ, যে এইরকম ভাবে হুটপাট তুমি চলে আসবে না? হ্যাঁ, তুমি কি বোঝো না? সরে যাও, সরে যাও তো, সরে যাও। হ্যাঁ, এ বাবলু না তোমায় দেখে ভয় পায় না, কিন্তু পুঁটি তো তোমায় দেখে ভয় পায়। তুমি কি বোঝো না সেই কথা? এই শোনো, তুমি কি আজকে রাত্রিরে পার্টিতে এই পোশাকটাই পরে আসবে? হি হি, আমি পোশাক পাল্টাই না, তুই জানিস না? আমি এরকম লাল পেরে শাড়ি, হ্যাঁ, আর এই পায়ে আলতা, এইরকম খেটে কাপড়, হাতে এরকম শাঁকা পলা সিঁদুর, সিঁদুরের টিপ পরে থাকতেই ভালোবাসি। তুই আর কি করে বুঝবি বাপু? তুই তো এইসব পড়িস না, তুই তো বিদেশি ভূতেদের মতো ববকাট চুল কেটে ঘুরে বেড়াস। সে কি, তুমি জানো না কত দুঃখে? তুমি জানো আমার অত সুন্দর চুল গো, হ্যাঁ, সেই উঠে গেল, সব ঝরে গেল। কেন যে ঝরে গেল সেটা মনে পড়ছে না যদিও। হ্যাঁ, তারপরেই তো আমাকে চুল কেটে ফেলতে হলো, তারপর মরে গেলুম চুল গজানোর আগেই। সেই জন্যই তো আমার এই ববকাট চুল। এবার ভেবেছি পরচুলা পরবো। এখন ভূতেদের সমাজে পরচুলা খুব ফেমাস। তোমার চুল থেকে একটা বানিয়ে দিও না গো, তোমার বেশ ঘন চুল। তা দিতে পারি, কিন্তু ওই যে শোন না গো, আমার মাথায় ডজন খানেক ওই ছোট 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 পোকা রয়েছে, তারা ঘুরে ঘুরে বেড়ায়। সে সময় যদি চুল নিস তা আমি দিতে পারি। পোকা? কোন পোকা? আরে বাবা, চুলের পোকা, জানিস না? আরে বাবা, যেটাকে ভালো কথায় বলা হয়, ভালো কথা না, ওই কথাটা আমি উচ্চারণ করতে চাইছি না, বুঝলি কি না? আহা, ও বড় আমার মাথায় কুটকুট কুটকুট করে রে সারাদিন। তা তোকে চুলটা দিয়ে দিতে পারলে ভালোই হবে, তোর মাথায়ও চারটে চলে যাবে। হ্যাঁ, তা তুই আয় না, আয় আয়, আমার চুলটা কেটে তোকে দিচ্ছি। এই না বাবা না, বলো না মাথায় উকুন আছে। এই বাবা, তোমার চুল আমি নিতে পারবো না গো, সারাদিন তাহলে আমার মাথা কুটকুট কুটকুট করবে। আমার এই ববকাট চুলই ভালো। যাক বাবা, বড় চুল হলেই সমস্যা। আমরা তো আবার শ্যাম্পু শ্যাম্পু করতে পারি না। হ্যাঁ, চোখে জল ঢুকে গেলেই মুশকিল। সেই জন্য তো আরো চুলগুলোকে ঠিক রাখার জন্য অনেক কিছু করতে হয়। ওরে বাবা, এই কথাই মনে পড়লো, আমার হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো সব শেষ হয়ে গেছে। স্কিন কেয়ারটা কিনে এনেছি, ওটা আনতে তো ভুলে গেছি, আবার যেতে হবে গো। এই বাবলু, তুই আমার সঙ্গে যাবি বাবা? হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, আমি যেতে রাজি আছি, চলো চলো একটু বেরিয়ে আসি। তা বলছি কিসে করে যাবো পেতনি দিদি? আরে বাবা, আমার পিঠে বসে পড়বি, তোকে আমি নিয়ে চলে যাব। চ চ চ, দোকানে গিয়ে তুই চাইবি, আমি চাইতে গেলে তো আমার দোকানের লোকটা অক্কা পেয়ে যায়। গতবার পুটিকে নিয়ে গেছিলাম, এবার তোকে নিয়ে যাবো। চ চ চ, দেখি চ।